কয় কোটি টাকার গাড়ি এটা? 1,20,00,000 টাকা। 1,20,00,000 টাকা। কি তো দেখুন, এই গাড়িটা চালায় আমার এই আঙ্কেলে। উনি এটা আপনি কি এই, ঢাকা থেকে আসতেছেন নাকি চিটাং থেকে আসতেছেন? না, ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে আসতেছে। আপনার ব্যারিকেড দিছে, জামের মধ্যে পাইছে না ব্যারিকেড দিছে? না, জাম তো আগে ব্রেকেট দিয়ে জাম লাগাইছে। একটু এবার আপনার এই গাড়িটা যে ধ্বংস করলো, দেশের সম্পদটা যে তারা নষ্ট করলো। কয় কোটি টাকার গাড়ি এটা? 1,20,00,000 টাকা। 1,20,00,000 টাকা। কি দরকার ছিল ওই গাড়িগুলো? দেখেন তো, আপনি এখানে নামাইতে চান না, জোর করে নামাইছে। আমারও জোর করি না আছে গাড় ধরে। আরে সবে মাত্র 6 মাস হলো এই গাড়িগুলা স্টাইল লাইন কর্তৃপক্ষ কিনেছে। আপনারা সেটা ড্রাইভারের মুখে শুনেছেন। আসলে একটি স্কুলের বাচ্চা মারা গেছে, সেটা কিন্তু সমাধান আছে। হয়তো অনেক সময় ড্রাইভারের দোষ থাকে, অনেক সময় পথচারীর দোষ থাকে। তো গাড়িগুলা এভাবে সম্পদগুলা নষ্ট করার কোনো কারণ ছিল না। এগুলা এমনি যদি আটকায় রাখতো স্কুলের মাঠে, আটকায় রাখার পর একটা সমাধান হতো। কিন্তু এভাবে যে গাড়িগুলা নষ্ট করলো, এই সম্পদগুলো আমাদের দেশের নষ্ট করছে। বাইরের রাষ্ট্রে যদি এই ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়, তারা কিন্তু কখনো সম্পদ ধ্বংস করবে না, সমাধান আছে। তো আসলে দেখুন, এই গাড়িগুলা আসলে যারা চালিয়েছেন